জন্ম থেকেই অন্যদের মতো স্বাভাবিকভাবে চলাফেরার সামর্থ্য ছিল না। দৈনন্দিন কাজগুলো করতে হয় মা বাবার সহযোগিতায়। এরই মাঝে প্রবল ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে সবকিছু জয় করে চলেছেন ইশরাত। জন্ম হওয়ার পর থেকে আমরা বুঝতে পারছি সে প্রতিবন্ধী। স্বাভাবিক ছাত্র থেকে ও মেধারা একটু ভালো। আমার মেয়ে তো এই অবস্থা চলতেছে, এ যখন কষ্ট ভোগ করে না, আমার তো কষ্টের কোনো প্রশ্নই আসে না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আমার মেয়ে যদি একটা যোগ্যতা অনুযায়ী একটা চাকরি পায় তাইলে আমরা খুশি। ঠিকমতো চলাফেরা করতে পারেন না, তবে পড়াশোনাটা ঠিকই চালিয়ে যাচ্ছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলও বেশ ভালো। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। আসলে আমরা হতবাক হতাম এই জন্য যে এই মেয়েটা চলতে পারতো না, হাঁটতে পারতো না, কিন্তু সে লেখাপড়ার জন্য এতটা আগ্রহী ছিল যে তাকে এটা করতেই হবে। আমি দেশের জন্য, পরিবারের জন্য কিছু করার মন মানসিকতা যে তার ছিল। মেয়েটাকে নিয়ে ভাবতেই অবাক লাগে যে হাত পা থাকা অবস্থায় একজন শিক্ষার্থী আসলে তার জীবনটাকে গড়ে তোলার জন্য সেরকম চেষ্টাটা করছে না, কিন্তু এই ইশরাত জাহানের মধ্যে এই চেষ্টাটা এখনও আছে। তার প্রতি যদি একটু দয়া দেখানো হয়, সহানুভূতি দেখানো হয়, এই মেয়েটা দেশের জন্য কিছু একটা করবে, সেই রকম মন মানসিকতা তার রয়েছে। প্রতিষ্ঠিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চান ইশরাত। শারীরিক প্রতিবন্ধকতাকে বাধা মনে হয়নি তার। স্বপ্ন দেখছেন BCS ক্যাডার হওয়ার। প্রথম যখন আমি ক্লাস 1-এ ভর্তি হই কেজি স্কুলে, তখন আম্মু কোলে নিয়ে 1 বছর আসা যাওয়া করছে। তারপর আব্বু রিক্সা ঠিক করে দিছে। তো আমরা কোনো দিনই সহপাঠীদের কোনো দুর্ব্যবহার পাইনি। সব সময় চেষ্টা করছে আমার কীভাবে ভালো রাখা যায়, এবং কখনো বুঝতে দেয়নি যে আমি আর সবার থেকে আলাদা। এবং সবার উপরে আল্লাহ আছে, সবার সহযোগিতায় আমি আজ এই পর্যন্ত এসেছি। আমার খুব ইচ্ছা আমি BCS পরীক্ষা দিব এবং ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাসে কোনো একটা চাকরি করব, সেই ইচ্ছা আছে। এবং আমি আস্তে আস্তে এই প্রিপারেশন এখন ঘরে বসে নেওয়া শুরু করতেছি, কারণ আমার তো আর ঢাকা থেকে তারপর কোচিং করা সম্ভব না। তাই আর কি নিজেই এখন প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছি। ইশরাত কারো বোঝা হতে চান না। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য ভাবেন তিনি। তার চাওয়া সমাজ, পরিবার, বাস্তবতা যেন কারো বাধা না হয়। আমি চাই যে আমার মতো যারা আছে সবাই লেখাপড়া করুক, এবং একজন চাহিদা সম্পন্ন বলে যে সে ঘরে কোণায় বসে থাকবে, এটা তো কোনো কথা নয়। আর সবার মতোই তাদেরও মেধা আছে, তাদেরও ইচ্ছা শক্তি আছে পড়ালেখা করার, কিন্তু সমাজ, পরিবার, বাস্তবতার কাছে সবাই হয়তো বাধা হিসেবে ঘরে কোণায় পড়ে থাকে। তা আমি চাই, আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই যে তারা, প্রধানমন্ত্রী যাতে ওই ধরনের চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদেরকে সেই সুযোগটা করে দেয়, যাতে তারা ভার্সিটি পর্যন্ত পৌঁছাতে পারে এবং ভালো চাকরি পায়। ইশরাত জাহানের প্রশংসা করে তার এগিয়ে যাওয়ার পথে সহযোগী হওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ওনার এই প্রচেষ্টাকে এবং পরিশ্রমকে আমরা সম্মান করি। আমরা এটা জানলাম ওনার এই বিষয়টি, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করব সবসময় ওনার পাশে থাকার এবং যথাসাধ্য সহযোগিতা করার। জীবন সংগ্রামে কারো উপর নির্ভরশীল হতে চান না ইশরাত। আগ্রহ আছে বলেই লেখাপড়া করাইতে পারছি। কষ্ট হয়েছে, কষ্ট হইলেও কষ্ট না, কারণ মেয়েটা যখন আগ্রহ আছে লেখাপড়া করাইতেই আছি। কষ্ট হইলেও করানো লাগছে, করাইতেছি। বাংলা সরকারের কাছে এই আমার আশা যে মেয়েটা একটা সরকারি চাকরি বসুলা পায়, তো জীবন যেমন চালাইতে পারে, সুন্দর চলতে পারে। এই মেয়েটা প্রতিবন্ধী মেয়ে করলে ভালো হয় মেয়েটার জন্য। প্রতিষ্ঠিত হয়ে সমাজকে আলোকিত করতে চান প্রতিনিয়ত লড়াই করে চলা ইশরাত জাহান। সৈয়দা মুনিরা ইসলাম, RTV।